20 বছর পর সত্য ফাঁস। আরিয়া কি তাহলে শুভর হারানো মেয়ে? আকাশের আসল পরিচয় প্রকাশ পেয়ে যাচ্ছে। হ্যাপি এভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মোহনা চিৎকার করে আকাশকে বলছে, বল দাদা বল, শুভলোকের আদ্যিতের মেয়ে কোথায়? আমি জানি তুই ওকে লুকে রেখেছিস, তুই চুরি করেছিস আমাদের মেয়েকে। বারবার রাগান্বিত হয়ে মোহনা আকাশকে এক প্রশ্ন করতে থাকে, তারপর বলছে, আমার না ভালো না থাকার কারণ হচ্ছিস তুই, বুঝতে পেরেছিস? যা শুনে আকাশ তো অবাক হয়ে যায়, বলছে তুই কি বলছিস? মোহনা আরো উত্তেজিত হয়ে বলছে, কথা ঘোরাবি না, শুভর আদিত্যর মেয়ে কোথায় বল। এরপর তখনই এখানে আদিত্য চলে আসে। আদিত্য এসে আকাশের গলা চেপে ধরে বলে, বল আমাদের মেয়ে কোথায় বল, তা না হলে। তখনই দেখা যায় সে থেকে নিচে নেমে আসে শুভলক্ষ্মী, বলে, তা না হলে এমন অবস্থা করব যে কথা বলার অবস্থা তুমি থাকবে না। যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর আকাশ মোহনাকে প্রশ্ন করে, তার মানে তুই সবার সামনে আমাকে অপমান করার জন্য ডেকে এনেছিস, তাই তো? মোহনা তখন ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, সবটাই ছিল আমার নাটক। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়, বলছে সবটাই নাটক ছিল। তখন মোহনা কল্পনা করতে থাকে শুভলক্ষ্মী এবং দুজন মিলে কি প্ল্যান করেছিল। শুভলক্ষ্মী এবং মোহনা ঘরে বসে প্ল্যান করতে থাকে। মোহনা ঝগড়ার অভিনয় করছিল। শুভলক্ষ্মী বলে, ভিতর থেকে মনে হবে যে আমরা ঝগড়া করছি, কিন্তু আমাদের অন্য একটা প্ল্যান। সেই প্ল্যানটা মোহনাকে সব বুঝিয়ে দিয়েছিল শুভলক্ষ্মী, কারণ তারা দুজনে ঝগড়া করছিল। তখন শুভলক্ষ্মী বলে, আমি তোকে অবিশ্বাস করিনি মোহনা, আমি জানি তুই খারাপ কিছু করতে পারিস না, তুই পারবি আমার মেয়ের খোঁজ দিতে। মোহনা যা শুনে অবাক হয়ে যায়, তখন বলে, আমার দাদার সাথে তো আমার এখন কোনো যোগাযোগ নেই। শুভলক্ষ্মী বলে, পুরানো যে ইন্ডিয়ান নাম্বারটা ছিল ওইখানে চেষ্টা কর, ভাগ্য ভালো থাকলে না হয়তো ওইখানেই আমরা নাম্বারটা পেয়ে যেতেও পারি। মোহনা তখন সে পুরান নাম্বারে ফোন করতে থাকে, আর তখনই ফোনটা রিসিভ করে ফেলে আকাশ, যা দেখে দুজনেই তো অবাক হয়ে যায়। শুভলক্ষ্মী নির্দেশ মতো অভিনয় শুরু করতে থাকে মোহনা। সে জানে আকাশ এখনও তাকে ভালোবাসে, তার কথায় সে আসবে। পরিকল্পনার মতো আকাশ আসে। বাইরে এসে সমিত প্রশ্ন করে, শুভ, তার মানে তুই সবটা নাটক করেছিলি? শুভলক্ষ্মী তখন শান্তভাবে বলে, হ্যাঁ, আমি মানুষ চিনি। যেদিন আমি মোহনাকে বাঁচিয়েছিলাম সেদিনই বুঝেছিলাম ও কখনো আমার ক্ষতি করবে না। আমাদের মেয়ের খোঁজ পাওয়ার জন্য আমি এই নাটকটা করেছি। তখন আকাশ রাগান্বিত হয়ে বলে, তুই ঠিক করিসনি মোহনা, তুই আমাকে ছেড়ে এই পরিবারটাকে বেছে নিয়েছিস। মোহনা তখন চোখটা ভিজে যায়, বলছে, হ্যাঁ, এই পরিবার আমাকে অনেক কিছু দিয়েছে, বিশেষ করে শুভলক্ষ্মী। এই বাড়িতে সবাই আমাকে সন্দেহ করেছে, কিন্তু একমাত্র শুভলক্ষ্মী আমাকে বিশ্বাস করেছে। আমি এই পরিবারকে ভালোবাসি। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তখন আকাশ মনে মনে ভাবতে থাকে, যাই হোক, আমি কিছুতেই শুভলক্ষ্মী আদিত্যর মেয়ে খোঁজ দিব না, আমাকে এখান থেকে সরে যেতে হবে। চলে যাওয়ার আগে সে বলে, ঠিক আছে, তুই যখন এই বাড়ির মানুষদের বেছে নিয়েছিস তাহলে তুই এই বাড়ির মানুষগুলোকে নিয়েই থাক। শুনে মোহনা অনেক কষ্ট পেতে থাকে। আকাশ তখন বলে, আমি তোর জীবন আর কখনোই আসবো না। এই বলে ঘুরে দাঁড়ায় আকাশ, ধীরে ধীরে দরজার দিকে এগোতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঋদ্ধি, সৌমিত, আদিত্য সবাই মিলে তাকে আটকে দেয়। শুভলক্ষ্মীর সামনে এসে দাঁড়ায়, তার চোখে এবার কোনো দয়া নেই, আছে শুধু কঠোরতা। মোহনা তখন এগিয়ে আসে, তার কণ্ঠে স্পষ্ট হুমকি, যতক্ষণ না তুই আদিত্য আর শুভর মেয়ের কথা বলছিস ততক্ষণ তোকে এখান থেকে এক পাও কোথাও যেতে দেবো না। যা শুনে ঘরের পরিবেশটা একদম ভারী হয়ে ওঠে। শুভলক্ষ্মী তখন ঠান্ডা গলায় বলে, প্রয়োজনে পুলিশকে ফোন করা হবে, আর যদি পুলিশ আসে তখন কিন্তু এমন অবস্থা হবে কথা বলার মতো অবস্থাতেও থাকবে না। আকাশ তখন বিরক্ত হয়ে বলে, বারবার একথা কেন বলছেন? আপনি কেন বারবার আমাকে ভয় দেখাচ্ছেন? আমি কেন আপনার মেয়েকে কিডন্যাপ করব? আর কিডন্যাপ করেছি তার প্রমাণ কোথায়? আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? যার শুনে সবাই তো অবাক হয়ে যায়। তারপর আদিত্য বলে ওঠে, প্রমাণ আছে। যেদিন এয়ারপোর্টে আপনি আমার মেয়েকে নিয়ে পালাচ্ছিলেন সেদিনকে ফুটে যাচ্ছে, সব ভিডিও আছে। শুভলক্ষ্মী তখন চিৎকার করে ওঠে, বলছে, একজন মায়ের কোল থেকে দুধের বাচ্চাকে ছিনিয়ে নেওয়ার অপরাধ কত বড় আপনি জানেন? সেটা যদি ওই ফুটেজে পুলিশকে দেখায় তখন বুঝতে পারবেন আপনার অবস্থা কি হতে পারে। আকাশ তখন ঠোঁট বাঁকিয়ে বলতে থাকে, আর সেই বাচ্চাটা যে আপনাদের, তার কোনো প্রমাণ আছে? যা শুনে সবাই তো স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে থাকে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়, বলছে, ড্যাড। যা শুনে সবাই তো ঘুরে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে আরিয়া। আরিয়া বিস্মিত চোখে তাকিয়ে বলে, ড্যাড তুমি এখানে? এই পরিবারে কেন? রায় পরিবার তুমি কি করছো ড্যাড? শব্দটা যেন বজ্রপাতের মতো নেমে আসে ঘরের ভিতর। সবাই তো একসাথে চমকে ওঠে। মোহনা হতভম্ব হয়ে আরিয়ার দিকে ছুটে যায়, তখন বলে, এই লোকটা তোমার ড্যাড? আরিয়া তখন রাগান্বিত হয়ে বলে, আপনারা আমার ড্যাডকে এভাবে কেন অপমান করছেন? আপনারা কে? আমার ড্যাডের ঠিকানা পেলেন কোথায়? শুভলক্ষ্মী আর আদিত্য অবাক হয়ে আরিয়ার দিকে তাকিয়ে থাকে। তাদের বুকে কেমন যেন একটা অদ্ভুত টান অনুভব করছে।
মেয়েটার স্বভাব, চোখের চাহনি, রাগের ভঙ্গি কেমন যেন চেনা চেনা। শুভলক্ষীর মনে পড়ে সেদিন গুন্ডারের হাত থেকে যাকে বাঁচিয়েছিল, সে যে মশলার গন্ধ শুকিয়ে এক নিঃশ্বাসে বলে দিয়েছিল কোনটা ভালো কোনটা নষ্ট। তার কথার বলার ভঙ্গি, তার জেদ আর আদিত্যের মনে পড়ে যেদিন সে ওই মেয়েটার জন্য গুন্ডাদের সাথে মারপিট করেছিল, কেন যেন অজানা একটা টান অনুভব করেছিল। এদিকে মোহনা ধীরে ধীরে বলে, দাদা তুই তো 20 বছর আগে অয়নাকে বিয়ে করেছিলি, অয়না তো কোনো সন্তান হয়নি, তাহলে এই মেয়েকে? যা শুনে সবাই অবাক হয়ে যায়। আরিয়া তো হতভম্ব হয়ে যায়। তার মনে পড়ে যায় একদিন সে শুনেছিল তার ডেট কারোর সাথে ফোনে কথা বলছে। সে জিজ্ঞাসা করেছিল কার সাথে কথা বলছিলে। ডেট বলেছিল এক পুরনো পরিচিত একজনের সঙ্গে, কিন্তু সেই কণ্ঠস্বরটা তার কেমন যেন চেনা লেগেছিল। আর সব কিছু মেলাতে শুরু করছে। আরিয়া তখন গর্জে ওঠে, 1 মিনিট, আপনি আমার ডেটকে দাদা বলছেন কেন? আপনার সাথে ওনার কি সম্পর্ক? আমি তো কখনো আমার ডেটের নম্বর কাউকে দেইনি। তাহলে আপনারা কেন কিভাবে পেলেন? আর এত শ্বাস কোথা থেকে আসে যে বাড়িতে ডেকে অপমান করছেন? ঘরের ভেতর তখন থমথমে পরিবেশ। শুভলক্ষীর চোখ ভিজে ওঠে, তার বুকের ভেতর যেন এক চাপা ঝড়। সে মনে মনে ভাবে, মেয়েটাই কি তাহলে আরিয়া? আদ্রিত অবাক হয়ে তাকিয়ে থাকে। চোখের সামনে যেন অতীত ভেসে ওঠে। হারিয়ে যাওয়া শিশুটি, মায়ের কান্না, শূন্য কোল, আর এখানে সামনে দাঁড়িয়ে থাকে মেয়েটা। সব কিছু কি তবে সত্যি একসাথে জুড়ে যাচ্ছে? এদিকে আকাশের কপালে তো ঘাম জমে যাচ্ছে। তার মুখের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়ছে। রহস্যের জাল তো আরো জটিল হয়ে উঠছে। শুভলক্ষী একদৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ার দিকে। মেয়েটার রাগ, মেয়েটার জেদ, যেভাবে একটু আগে গুন্ডাদের সঙ্গে লড়েছিল ঠিক সেভাবেই তো লড়তো সে নিজেও। একই চোখের আগুন, একই প্রতিবাদের ভাষা। এই মিলগুলো মনে করতে শুভলক্ষীর বুকের ভিতরটা কেঁপে ওঠে। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে। মনে মনে সে বলে, এটাই আমার মেয়ে, এটাই আমার স্ত্রী। ঠিক তখনই আকাশ বলে ওঠে, আরিয়া চলো, আমরা এখান থেকে চলে যাব। সে আরিয়ার হাত ধরতে যায়, কিন্তু মুহূর্তের মধ্যে শুভলক্ষী এগিয়ে এসে আকাশের হাত থামিয়ে দেয়। আরিয়াকে নিজের দিকে টেনে নেয়। তার গলায় জমে থাকা 20 বছরের কান্না বলছে, অনেক বছর আমার মেয়েকে শুয়ে রেখেছেন আপনি, এখন আর আমার মেয়েকে আপনার সাথে যেতে দেব না। যা শুনে ঘরে সবাই তো নিস্তব্ধ হয়ে যায়। আর আরিয়া অবাক হয়ে তাকায় শুভর দিকে, বলছে, কি বলছেন আপনি? আমি আপনার মেয়ে হব কেন? আপনার মাথা ঠিক আছে? শুভলক্ষী তখন কাপা হাতে আরিয়ার মুখ স্পর্শ করে, তুমি আরিয়া নও, তুমি আমার মেয়েস্ত্রী, আমার হারিয়ে যাওয়া মেয়েস্ত্রী। এই কথা শুনে ঘরের সবাই আবেগে ভেঙে পড়ে। ঋদ্ধি, সৌমিত সবার চোখ ভিজে ওঠে। আদিত্য স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে জল, মুখে অবিশ্বাস আর আনন্দের মিশ্রণ। শুভলক্ষী আরিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, তুমিই আমার মেয়েস্ত্রী, এত বছর ধরে যাকে আমি খুঁজছি, আজ তুমি আমার সামনে। আরিয়া তো হতবাক হয়ে যায়। তার বুকের ভিতর কেমন একটা অদ্ভুত টান অনুভব করে, একটা অচেনা অথচ পরিচিত অনুভূতি। আদ্রিত তখন ধীরে ধীরে এগিয়ে আসে। সে তাকিয়ে থাকে আরিয়ার দিকে ভালোবাসার দৃষ্টিতে, একজন বাবার অদৃশ্য টান নিয়ে। ঘরের পরিবেশ মুহূর্তের জন্য আনন্দে ভরে ওঠে, কিন্তু হঠাৎ করে আরিয়া নিজেকে সরিয়ে নেয়। শুভলক্ষীর হাত ঝাটকা দিয়ে ছাড়িয়ে দেয়। আরিয়া তখন রাগান্বিত হয়ে বলে, আপনার মাথা না একদম ঠিক নেই। কি বলছেন এসব? আমি আপনার মেয়ে হতে কেন যাব? যা শুনে সবাই তো চমকে যায়। আরিয়া গর্জে উঠে বলতে থাকে, এত বছর কোথায় ছিলেন আপনারা? এত বছর কি করেছেন? আপনারা কি জানেন আপনার মেয়ে কেমন ছিল, কি খেত, কেমন ছিল তার জীবন? তার গলায় জমে থাকা কষ্ট বেরিয়ে আসে। আজ হঠাৎ করে মেয়ের জন্য তো দরদ কেন আপনাদের? আমার ডেটকে কেন অপমান করছেন? যা শুনে শুভলক্ষীর ভিতরটা একদম ভেঙে পড়ে। আরিয়া থামে না, বলতে থাকে, আমি যদি সত্যি আপনাদের মেয়ে হতাম তাহলে কি আমাকে এভাবে ফেলে রাখতেন, খোঁজ নিতেন না? যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। আমার না আপনার মতো মা দরকার নেই, আমার ডেট বলেছে, আমার মা অনেক আগে মারা গিয়েছে। এই কথাটার জন্য ছুরি হয়ে বিঁধে যায় শুভলক্ষীর বুকে। আর হাত পা কেঁপে ওঠে, চোখে জল ভরে যায়। শুভ মনে মনে বলে থাকে, মরে গেছি, আমি তো মরেই গেছি। আদিত্য তখন এগিয়ে এসে শুভলক্ষীর কাঁধে হাত রেখে। আদিত্য চোখেও জল, অনেক ভিতরে কষ্ট পেতে থাকে। শুভলক্ষী আবার চেষ্টা করে আরিয়াকে বলতে থাকে, আরিয়া তুমি আরিয়া নাও, তুমি হচ্ছে আমার স্ত্রী। আমি তোমাকে কখনো ছেড়ে যেতে চাইনি। তোমাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমরা অনেক খুঁজেছি, প্রতিটা দিন খুঁজেছি। যা বলে কান্না করতে থাকে শুভ, কিন্তু এসব কথা কোনো কিছুই কান দেয় না আরিয়া। আরিয়া মুখ ঘুরিয়ে নেয়, বলছে, আমি এগুলো শুনতে চাই না, আমার মা নেই, আমার ড্যাডি আমার সব। যা শুনে আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখে একটা অদ্ভুত এক কঠিন ভাব, কিন্তু তার চোখের কোণে যে ভয়ের ছাপ রয়েছে, কারণ সে জানে সত্যিটার বেশি দিন চাপা থাকে না। শুভলক্ষী হাত বাড়িয়ে আবার বলে, একবার শুধু আমাকে মা বলে ডাকো, একবার বলো শ্রী, একবার মা বলে ডাকো। তখন আরিয়া কি করবে কিছুই বুঝতে পারে না, তার চোখেও জল চলে আসে। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার আরিয়া কি শুভকে
নিজের মা বলে মেনে নিবে, তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।